কি নাম আপনার বলুন? আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম। আপনার বয়স কত? 60 বছর। 60 বছর। উনি আপনার পেশা পুলিশ ইন্সপেক্টর। ইন্সপেক্টর। উনি আজ থেকে 3 বছর পূর্বে 2022 সালের 14ই মে মাসে আমার কাছে এসেছিলেন। হাঁটুতে 2 পায়ে ব্লক ছিল। উনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নার্ভ বাইপাস অপারেশন করা হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে ওনার এই বাইপাসটি আনসাকসেস হয় এবং 20 লাখ টাকা ব্যয় খরচ করেছে। তো প্রবলেমটা ছিল উনি পেশি রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ায় 100 গজ হাঁটতে পারতো না। আমি কি ঠিক বলেছি? আপনি 100 গজ 120 গজ হাঁটার পরে আপনি পা বাঁকা হয়ে পড়ে যেতেন, পা ব্লক, রোগগুলো ব্লক হয়ে থাকতো, আর হাঁটতে পারতেন না। এক কদম সামনে যেতে পারতাম না। তো এরপর ওনার গোড়ালি ব্যথা ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই ওনার গোড়ালি ব্যথা। তো ওনার প্রবলেম ছিল আরও, এই রুগী আপনার পাঁচটা অপারেশন হয়েছে, ফুল বডি অর্গানে অপারেশন আছে এবং 3 বার আপনার ব্রেন স্ট্রোক হয়েছে। 3 বার ব্রেন স্ট্রোক। যাই হোক, আমার চিকিৎসায় উনি ওনার পা যে হাঁটতে পারতেন না 100% এখন ভালো আছেন। জি। আপনার পায়ের যে ব্যথা 100 গজ হাঁটার পর পরে যেতেন, বাঁকা হয়ে যেত, এখন কি আপনি 100% ভালো ছিলেন? না, এখন আবার ব্রেন স্ট্রোক করার পরে না, এখন না, ওই যে আপনার চিকিৎসার পর আগে হ্যাঁ আপনি 100% ভালো ছিলেন। জি জি। এটা হচ্ছে ওনার ওয়াইফ। বলুন তো, ওনার আমার কাছে যে চিকিৎসার জন্য আসছিল সেটা কি ভালো ছিল? হ্যাঁ, ভালো হয়েছে। একদম গোড়ালি যেটা পায় এটা একদম ভালো হয়েছে। একদম ভালো হয়ে গেছিল আমার কাছে যে চিকিৎসার জন্য আসছিল। ঠিক আছে। এখন উনি গত বছর 2024 সালের 21শে ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোক করেছে। আবার 21শে ফেব্রুয়ারি আবার ব্রেন স্ট্রোক করে উনি পড়ে যায়, এবং 2 হাতের কনুই থেকে আঙ্গুলের গিরা পর্যন্ত এবং তালুতে প্রচণ্ড ব্যথা, এবং ব্যথা এত বেশি যে সে ঘুমাতে পারে না, রাতে ঘুমাতে পারে না, অনেক কষ্ট হয় ঘুমাতে। এবং এই বাম হাতের শোল্ডার জয়েন্টে ব্যথা, এবং ওনার 2 পায়ের হাঁটুর নিচে মাংসপেশিতেও ব্যথা। আমি কি ঠিক বলছি? জি জি জি। এখন আপনি রাত্রে ঘুমাতে পারেন না, না, কিডনিতে প্রবলেম হয়ে গেছে অনেক বেশি। কিডনিতে প্রবলেম অনেক বেশি। আপনি খুব রাগী মানুষ ছিলেন। জি, আমি আপনি খুব রাগী মানুষ ছিলেন, এবং মানুষের বিপদে আপনি মানুষকেও সহায়তা করতেন, উপকার করতেন। জি জি জি। কুকুর, বিড়াল, পশু পাখি, জীবজন্তুর কষ্ট আপনার খুব খারাপ লাগতো। এবং আপনার পরিবারের কেহ ঘরে ফিরতে দেরি হলে আপনি প্রচন্ড টেনশন করতেন, উৎকণ্ঠায় ভুগতেন। জি। এবং বারবার ফোন দিতেন এবং রেগে যেতেন, এবং মনে মনে ভাবতেন এতক্ষণ লেট কেন, কোনো বিপদ হলো না তো? জি জি জি। হ্যাঁ, এখন আপনি আবার ডান পার্শ্ব স্ট্রোক করেছেন। জি জি। ঠিক আছে। তো যাই হোক, আপনি আমার কাছে একটু লেট করে চলে আসছেন। আশা করি এখন আমি চিকিৎসা দেব, আপনি ইনশাল্লাহ আরও সুস্থ হয়ে যাবেন, আপনার ব্যথাটাও কমে যাবে। আপনি রেগুলার ওষুধটা খাবেন। যেহেতু আপনি হোমিওপ্যাথিতে সুস্থ ছিলেন, আপনি সুস্থ হওয়ার পর আমাদের চিকিৎসাটা আবার নেওয়ার দরকার ছিল। আপনি একটু লেট করে আসছেন, তারপর আমরা চেষ্টা করবো আপনাকে সুস্থ করার জন্য। ঠিক আছে। আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। হোমিওপ্যাথির সাথে থাকুন আপনারা।